আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মনটা ভীষণ খারাপ। আমার ভাইয়ের মেয়েটা ছিল, কত মজা করেছি, আনন্দ করেছি, ভুল করেছি, মাপ চেয়েছি, কত কিছু করেছি। আজকে চলে গেছে। তো এইটা হচ্ছে আজকে ডিসেম্বরের 31 তারিখ, লাস্ট একদম। এখন বাজে 11:45। 12টা এখনও বাজেনি, 15 মিনিট কম আছে। তো আমি রাতে সকালে গ্যাস থাকে না, তাই মাংসটাকে রাতের বেলায় একটু মেখে ঝেঁকে কষিয়ে ফেলবো। তো এই যে আমি গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে, আদা রসুন বাটা দিয়ে, হলুদ মরিচ লবণ পরিমাণ মতো পেঁয়াজ টিয়াজ সব দিয়ে এটাকে সর্ষের তেল দিয়ে মাখা ঝাঁকা করে নেব। মাখা ঝাঁকা তো আপনারা বুঝিনি, মেখে ঝেঁকে নেব। তো এই যে আমার মাংসটাকে খুব ভালো করে মেখে ঝেঁকে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছু দিই নাই, হলুদ মরিচটা দিলাম আগে, ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এলাচ দারুচিনি দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর আমি আদা রসুন পেস্ট দিব। কারণ হলুদ মরিচ লবণটা যখন মাংসের মধ্যে ভালো করে ঢুকে যাবে, তারপরে আদা রসুন পেস্টটা দিলে সেটাও খুব সুন্দর করে একা একা এটার সঙ্গে মানে একদম ম্যাশ হয়ে যাবে, মিশে যাবে। তো এই যে মাংসটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার মাংসটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে প্রায়। তারপরে আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম যে সব জায়গায় মশলাগুলো ঢুকেছে কি না। পানি দিব না কিন্তু। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আদা রসুন পেস্টটা দিলে কি হয়, মশলাটা একদম সবগুলো একটার পর একটা ঠিকঠাক মতো মাংসর মধ্যে মানে ঢুকে যায়। তো এই যে আদা রসুন পেস্ট দিয়ে আমি মশলা দিয়ে মেখে চেখে নিচ্ছি। ভালো লাগছে না আজকে, কেন যেন আজকে যেন হঠাৎ করে শীতটা বেশি পড়ে গেল আর কি। তো এই যে আমার গরুর মাংস মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি চুলার উপর বসিয়ে দিব। এই যে আমার মাংসটা চুলার উপর বসিয়ে দিলাম, অল্প আঁচে এটা হতে থাকুক, আমি অন্য কাজগুলোও করে নিব। এদিকে হুটহাট অনেক শব্দ হচ্ছে, শব্দ শুনে তো আমি অবাক, কিসের শব্দ এত। তো এই যে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার কারণ হচ্ছে কি, আমি এটা এই একটা দুইটা বলক দেওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। আর কালকে সকালে যখন আমি নাস্তা বানাবো তখন এটাকে ভালো করে কুক করে নেব, রান্না করে নেব। আর এই যে আমার মাংসের কালারটা দেখেছেন, খুব সুন্দর। আর এত শব্দ কিসের, তখন আমি বারান্দায় গিয়ে দেখি আশেপাশে এত সুন্দর বাজি ফোটানো হচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, আমার ছেলেকে বললাম আব্বু একটু ভিডিও করো, কিন্তু আমার বাচ্চা মানুষ তো ভিডিওটা খুব সুন্দর করে করতে পারছিল না, শুধু এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছিল। এই যে বাজিগুলো ফুটছিল, খুব সুন্দর লাগছিল, দেখেছেন। আমি না মানে আমরা তো গ্রামে থাকতাম, এই আনন্দ ফুর্তিগুলো আমরা কখনো দেখিনি, পাইনি, মিস করি, আমি মিস করতাম। আমাকে সবাই বলতো, আমার বোনরা ঢাকায় থাকে, আমার ভাইয়ের বুড়ো বলতো এরকম এরকম আমাদের এখানে অনেক আনন্দ হয়, ফুর্তি হয়, কিন্তু আমি কখনো এরকম নিজ চোখে দেখিনি। কিন্তু আজকে দেখে আমার খুব ভালো লাগছে, এই যে খুব ভালো লাগছে। রাতের অন্ধকার, এখন বাজে 12টা 1। আর এই যে কি সুন্দর করে চারিপাশে শুধু বম ফোটানো হচ্ছে। আমি কিন্তু শব্দ দেইনি, কারণ আমি যদি আবার কপিরাইট খায় ফেলি সেই ভয়ে আমি আর কোনো শব্দ টব্দ দেইনি। তো এই যে আমি দেখাচ্ছি, আপনারা দেখে বোঝেন, কপিরাইট খাওয়ার ভয়ে আমি এই শব্দটুকু দেইনি। তো এই যে আমার নিস্তব্ধ হয়ে আমি বসে বসে শুধু দেখছিলাম, এত সুন্দর আলো চারদিকে ফুটছে, আর আকাশে যেন ঝরে ঝরে পড়ছিল এই বাজিগুলো। দেখেন 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 দেখেন, উফ, অনুভূতিটা বোঝাতে পারবো না আসলে। এগুলা ভালো লাগার কিছু বিষয়, নিজে করতে পারি না, কিন্তু অন্যরা করতে পারে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে সকালবেলা আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময়। তো সকালে আমি ভেবেছিলাম স্কুলে যাওয়ার সময় বের করারটা দেখাবো, ড্রেস পরা দেখাবো, কিন্তু সকালে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করতে পারিনি। তো ওকে ক্লাস মানে ঢুকিয়ে দেওয়ার পর আমি ভিডিওটা করেছি। তো যাই হোক, ভেবেছি যে এখন ভিডিও করতে পারিনি তাতে কি হয়েছে, ছুটির পর ভিডিও করব। তো এই যে আমি ছুটির পর আমি যাচ্ছি বাবুকে আনার জন্য, খুব তাড়াতাড়ি যাচ্ছি। আমি ওকে স্কুলে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি বাসায় চলে গিয়েছিলাম। তো বাসা থেকে আবার এখন আমি ব্যাক করছি বাবুর স্কুলে। আমার বাসাটা যেহেতু স্কুল থেকে কাছাকাছি, তাই আমি প্রতিদিন ঠিক করেছি ওকে দিয়ে চলে আসব, বাসার টুকিটাকি কাজগুলো করে তারপর আমি আবার স্কুলে যাব।
তো স্কুলের মাঠটা এত বড় ছিল যে কী বলবো, মানে স্কুলটা আমার মানে খুবই ভালো লেগেছে। আর টিচারদের ব্যবহারটা এত সুন্দর, তারা এত ভালো ব্যবহার করে। আসলে আমি স্কুলের নামটা বলতে চাচ্ছি না, কারণ স্কুলের নাম বলা ঠিক না, কিন্তু তারপরেও বলছি স্কুলের টিচাররা এত ভালো, অনেক ভালো স্কুলের টিচারগুলো, খুবই ভালো ব্যবহার, অমায়িক ব্যবহার। ওই একটা কথা আছে না, জিতনা গুড় উতনা মিঠা, তো এইরকম হচ্ছে অবস্থা। এই যে কিছু গার্ডিয়ান বসেছিল, আমি আবার আস্তে আস্তে যাচ্ছি, তো আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম ছুটি হয়ে গেছে, ওরা বলছে হ্যাঁ ছুটি হয়ে গেছে। তো ছুটি হয়ে গেছে শুনে আমি খুব দ্রুত হাঁটা শুরু করলাম, হাঁটছিলাম আর কিছু, খুব দ্রুত হাঁটছিলাম। তো এই যে আমাকে ওরা বলতেছে তাড়াতাড়ি যান, সব বাবুরা বের হয়ে গেছে। আমিও খুব দ্রুত হেঁটে তারপর স্কুলের ভিতর ঢুকলাম। আমি ভয়ে ভয়ে ভিডিও করছিলাম, যদি টিচাররা বলে যে নট অ্যালাউ, সেই ভয়ে কিন্তু আমি কিছু বলছিলাম না। এই যে উনি হচ্ছেন স্কুলের মানে ইংলিশ ভার্সনের, উনি হচ্ছেন প্রিন্সিপাল মিস, এত ভালো ব্যবহার। আর এই যে মিসটা এত সুন্দর করে আমাকে বলতেছিল, আপু আপনার বেবি পেয়েছেন? আমি বললাম যে না পাইনি। তো ওনারা বলছে আচ্ছা দেখতেছি। এই যে আমার বেবি চলে এসেছে, আমার বাবু হচ্ছে ইংলিশ ভার্সনে ওকে ভর্তি করেছি। এই যে আমার বাবু এখানে, এই মিসটা যে এত ভালো, এত সুন্দর করে কথা বলে। আর এই যে ম্যাডামরা, আমার বাবুটা ওর সেকশন হচ্ছে প্যাঙ্গুইন সেকশন, নামটা খুব সুন্দর। ওই যে আমার বাবু মাকে দেখে খুব খুশি। তারপর মিস বলতেছে দাঁড়াও আমি সবাইকে এক এক করে দিচ্ছি, তোমরা যাবে না আমি দিব। তো সিরিয়ালভাবে দিলে কি হয়, আর এই ধাক্কাধাক্কিটা হয় না। তো সবাই এক এক করে বাবা মাকে দেখে দেখে তাদের নিজের নাম বলে বলে তারা বাবা মার কাছে চলে যাচ্ছে। তো এই যে আমার মাহমুদুল, তারপর তার দুষ্টামি শুরু হয়ে গেল। তার দুষ্টামি আর কে দেখে, তার কিন্তু মন খারাপ ছিল। কেন আমি না তাকে, আমি ভাবছি যে শীত তো অত পড়েনি, আর ও খুব ঘামে, গরম লাগে ওর বেশি, তাই আমি ওকে সোয়েটার পরাইনি। সেজন্য সে আমাকে বলছে কেন তুমি আমাকে সোয়েটার পরাও নাই, আমার ঠান্ডা লাগছিল, তো আমি ভুল করে ফেলেছি। বারবার সে একই কথা বলছে, আর তার মন খুবই খারাপ। এই যে আমি তাকে কতবার বলতেছি একটা হাসি দাও, না তার হাসি দিতে ইচ্ছে করতেছে না। এখানে লেখা ছিল ওয়েলকাম ইংলিশ ভার্সন। হ্যাঁ, আর এই যে আমরা এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। এই যে তার মন খারাপ, আর সে সেই একই গল্পটা বারবার আমাকে করছিল, কেন তুমি আমাকে সোয়েটার পরায় দাও না আম্মু, আম্মু কেন তুমি আমাকে সোয়েটার পরায় দাও নাই। তারপর সে আমাকে বলতেছিল আমি ফুচকা খাবো। আমি কিন্তু তাকে টিফিন দিয়েছি। তারপর কী করলাম, আমরা দুজন ফুচকা খেলাম, কিন্তু ফুচকার ভিডিও আমি করিনি। ও এখন চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।